এইচএসসি 2025 তোমরা কিন্তু সকলেই কমেন্ট করো যে তোমরা এই পিডিএফটা পাও না, কিন্তু আমি তোমাদেরকে বলি তোমরা কমেন্ট না করে তোমার ডাইরেক্ট ডেসক্রিপশনে তোমরা এটা চেক করো, তাহলে এটার লিঙ্কটা পেয়ে যাবে এবং ডাউনলোড দিয়ে নিতে পারবা খুব সহজে। সো তোমরা অযথাই কমেন্ট না করে এটা ডেসক্রিপশন থেকে, অথবা তোমরা যদি চাও কমেন্ট বক্সে আমি দিয়ে দিব, তোমরা ডাউনলোড দিয়ে নাও। ওকে, আমরা চলো আজকে দেখি আমার পথ কাজী নজরুল ইসলাম এই গদ্যটার এমসিকিউ গুলা পড়ি এবং শিখি। এইচএসসি 2025 এমসিকিউ গুলা এই ভিডিওতে আমরা শিখব। বাংলাদেশের জাতীয় কবি কে? বাংলাদেশের জাতীয় কবি হলো কাজী নজরুল ইসলাম। প্রথমটা আমরা দেখলাম, তারপরে হলো কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্মগ্রহণ করেন? কাজী নজরুল ইসলাম চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। আমার পথ এটা লিখছে হলো কাজী নজরুল ইসলাম। তো তার জীবন, অবশ্যই জীবনের সম্পর্কে আমাদেরকে জানা থাকা উচিত এবং এই সম্পর্কে এমসিকিউ আসবে, জ্ঞানমূলক প্রশ্ন আসবে। 3 নাম্বারটা হলো বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করে তোলার নিচে কার অবদান সবচেয়ে বেশি? কাজী নজরুল ইসলামের অবদান সবচেয়ে বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদের পাশে কোন কবির সমাধিস্থল হয়েছে? এটা হলো কাজী নজরুল ইসলামকে সমাধিত করা হয়েছে। নিচে কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস হিসেবে সমর্থনযোগ্য? এটা হলো কুহিলিকা। এরপরে দেখি কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন? এটা হলো 1976 সালে মৃত্যুবরণ করেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কোথায় মৃত্যুবরণ করেন? ঢাকায় মৃত্যুবরণ করেন। কে মিথ্যাকে ভয় পায়? যার মনে মিথ্যা সে কি করে? মিথ্যাকে ভয় পায়। প্রাবন্ধিক নতুন পথে যাত্রা করলেন কেন? যে সমাজে পছন্দ ধরেছে তাকে ভেঙে দিতে। এরপর দেখি আমরা যাত্রা শুরু করার আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি আমার সত্যকে। এই আলোচ্য কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? আত্মসম্পাদয়িক চেতনা প্রকাশ পেয়েছে। কোন বইয়ে প্রবন্ধিক বিথ বলে আমার পথ প্রবন্ধে উল্লেখ হয়েছে? রাস বই। এরপরে হলো বাইরের ভয় কখনো মানুষকে কিছু করতে পারে না। সত্যের পথে অবিচল থাকলে বাইরের ভয় কিছু করতে পারে না। কে বাইরে ভয় পায়? যার ভেতরে ভয় সে কি করে? বাইরেও ভয় পায়। কার আর কেউ চিনতে বাকি থাকে না? নিজেকে যে নিজেকে চেনে সে কারোকে চিনতে বাকি থাকে না, বা কাউকে চিনতে বাকি থাকে না। মানুষ কিভাবে নিজের মধ্যে জোর অনুভব করে? নিজেকে চেনার মাধ্যমে জোর অনুভব করে। যে ব্যক্তি নিজেকে চিনতে পারে সে কাকে কুর্নিশ করে? এটা হলো আপনকে করে। এরপর কোনটিকে কেউ কেউ ভুল করে অহংকার বলে মনে করেন? নিজের সত্যকে গুরু মনে করা। এরপরে 22 নাম্বারটা আমার প্রবন্ধ অনুসারে কিসের মানুষ ক্রমেই নিজেকে ছোট মনে করে ফেলে? খুব বেশি বিনয়ী দেখাতে গিয়ে নিজেকে কি করে? ছোট মনে করে। মেয়েলি বিনয়ী চেয়ে কি অনেক ভালো আমার পথ প্রবন্ধিত উল্লেখ করেছেন? অহংকার পুরস। এরপরে মেয়েলি বিনয়ী বলতে আমার পথ প্রবন্ধে কি বোঝানো হয়েছে? নিজের সত্য অস্বীকার করে যে বিনয়ী দেখানো হয়। কোন ধরনের কথা বলায় একটা অভিনয় নিশ্চিত থাকে? স্পষ্ট কথা বলায় একটা অভিনয় নিশ্চিত থাকে। কার স্পষ্ট কথা রাখে? কেউ যেন অহংকার বলে ভুল না করে বসেন বলে আমার পথ প্রবন্ধিত উল্লেখ হয়েছে। অভিশাপরতের সার তীর। কিসে কষ্ট পাওয়ার দুর্বলতা? হ্যাঁ, স্পষ্ট কথা বলার যে অভিনয় তাকে তাকে দুর্বলতা বলে। এরপরে দেখি কিভাবে নিজের শক্তির উপর বিশ্বাস আনা যায়? নিজেকে জানলে নিজের শক্তির উপর বিশ্বাস আনা যায়। কখন নিজের সত্যের উপর অটুট বিশ্বাস আসে? নিজের সত্যকে কর্ণধার মনে জানলে। এরপর 31 নম্বরটায় কে সবাইকে নিজের উপর বিশ্বাস করতে শিখিয়েছেন বলে আমার পথ প্রবন্ধে উল্লেখ হয়েছে? মহাত্মা গান্ধী। কারা বাইরে গোলামি থেকে রেহাই পায় না? এটা হলো যাদের অন্তরে গোলামির ভয়, তারা বাইরের গোলামি থেকে রক্ষা পায় না। আত্মাকে চিনলে কিভাবে আত্মনির্ভরশীলতা আসে? নিজের শক্তিকে জানার মাধ্যমে আত্মনির্ভরশীলতা আসে। কোনটি না আসা পর্যন্ত আমরা স্বাধীন হতে পারবো না? আত্মনির্ভরতা থাকলে আমরা স্বাধীন হতে পারবো না। কে লেখকের আগুনকে নেভাতে পারে? মিথ্যা জল নেভাতে পারে। আমাদের স্বাধীনতা কিভাবে আসবে? আত্মনির্ভরশীলতা হয়ে ওঠার মাধ্যমে। এরপরে নিজের নিষ্ক্রিয় থেকে কাকে প্রাণে উক্তি করলেই দেশ উদ্ধার করা যায় না? একজন পুরুষ মহাপুরুষকে। এরপরে 23 কোটি দেবতার দেশ বলতে আমার পথ প্রবন্ধে আছে, এটা বোঝানো হয়েছে ভারতবর্ষকে। এরপরে দেখি আমার পথ প্রবন্ধ অনুসারে নিচের কোনটিকে ভণ্ডামি বলা যায় না?
নিজের সত্যকেই ভাগ্যবান বলে মানা, কারা অসাধ্যকে সাধন করতে পারে, তাদের মনে তথাকথিত দম্ভ আছে। তারপরে তথাকথিত দম্ভ বলতে কোনটিকে বোঝানো হয়েছে? আত্মাকে চেনা বোঝানো হয়েছে। প্রাবন্ধিক কিসের প্রলয় আনবে? পচে যাওয়া সমাজকে ধ্বংস করে। নিচের কোনটির জন্য ধূমকেতুর সারথি দয়া নয় বলে আমার পথ প্রবন্ধে উল্লেখ হয়েছে? এটা হচ্ছে প্রণয়। ওকে, তোমরা এই যে বাকি এমসিকিউ গুলো আছে সবগুলা এমসিকিউ দেখে নিও। আমি এই পিডিএফটা নিচে কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ক্লাসে তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্নগুলো শেখানো হবে।